নমস্কার, পশ্চিমে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়। বাংলায় পরিবর্তন হয়ে গেছে। নতুন বিজেপি সরকার এসে যে নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল তার কাজ ইতিমধ্যেই শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার মধ্যে দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল। একটা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার, যা পরবর্তীকালে অন্নপূর্ণা ভাণ্ডার নামে বার করা হয়, এবং বাংলার বাড়ি, যা আজ পশ্চিমবঙ্গ আবাসের নামে ঘোষণা করা হলো। এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়েও অনেক বিতর্ক তৈরি হয়েছিল। যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন মনে করা হয়েছিল তারা সবাই হয়তো এই অন্নপূর্ণা ভাণ্ডারের আন্ডারে সরকারের টাকা পাবেন। কিন্তু যে ফর্ম ফিল আপ করার যে প্রক্রিয়া, সেখানে কিছু কিছু জায়গায় কিছু ক্রাইটেরিয়া দেওয়া হয়েছিল, যে ক্রাইটেরিয়ায় অনেকে বলছেন যে যারা আগে ছিলেন তাদের মধ্যে অনেকেই সেই নাম থেকে বাদ পড়েছেন। কিন্তু বাদ পড়ার কারণ অনেকগুলো রয়েছে। সেই কারণগুলো যদি খতিয়ে দেখা যায় তাহলে আসল জায়গায় আমরা পৌঁছাতে পারবো যে পূর্বতন সরকারের আমলে যে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের মধ্যে এমন কিছু লোক ছিলেন বা মহিলা ছিলেন যাদের ভুয়ো লক্ষ্মী ভাণ্ডার হিসেবে তারা টাকাটা পেতেন। পুরুষ লক্ষ্মী হিসাবেও আমরা বেশ কিছু উদাহরণ আমাদের সামনে এসেছিল। কিন্তু এই সরকার আসার পর সমস্ত তথ্য যাচাই করে এখনও সেই যাচাইয়ের কাজ চলছে। মোট 2,16,00,000 মহিলা আবেদন করেছেন এবং সেই আবেদনে যাচাইয়ের কাজ চলছে। এবং এই 10ই জুলাই পর্যন্ত আবেদনকারী যাচাই শেষ হয়েছে। 10 আগস্টের আগেই যাচাই পর্ব শেষ হবে। 17ই আগস্ট থেকে বাংলার এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া হবে। কিন্তু যে বিতর্ক তৈরি হয়েছিল বা বেশ সমালোচনা তৈরি হয়েছিল তা নিয়ে কিন্তু জবাব দিয়েছেন আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি খুব স্পষ্ট ভাষায় বলেছেন যে সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন মাধ্যমে কিছু কিছু মানুষ যারা ভুল কথা বলছেন বা প্ররোচনা দিচ্ছেন বা ভুল প্রচার করছেন তাদের কিন্তু তিনি সাবধান করেছেন এবং বলেছেন আপনারা যা করার করুন, আগামী 100 বছর বিজেপি সরকারে থাকবে। জানি না তিনি কিসের ভিত্তিতে বলেছেন, কিন্তু এই কথাটা বলার মানে অর্থ হচ্ছে যে পূর্বতন সরকারের দিকে তিনি বলছেন যে 100 বছর বিজেপি থাকবে। অর্থাৎ উন্নয়ন তিনি এমন জায়গায় নিয়ে যাবেন তাতে 100 বছর এই সরকার এখানে থাকবে। তো আমরা আজকে এই বিষয় নিয়ে একটু আলোচনা করবো। তারপরেও রয়েছে আরও একটি বিষয়, যেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ আবাস যারও ঘোষণা হয়েছে এবং সেখানে পশ্চিমবঙ্গ নামটাও অ্যাড করতে চেয়েছেন যে পশ্চিমবঙ্গের ইতিহাস আমরা ভুলতে পারি না, ফলে বাংলার বাড়ি আজ থেকে পশ্চিমবঙ্গ আবাস নামে এই প্রকল্প রূপায়ণ হবে এবং চলবে। তবে শুরুতে যে 100 বছর থাকার যে গল্পটা তিনি বলেছেন, যে বক্তব্য দিয়েছেন, সেটা দিয়ে অনুষ্ঠানটা শুরু করবে। একবার শুনুন। এখানে বিজেপি 100 বছর থাকবে, 100 বছর থাকবে বিজেপি, যে কাজ করে দিয়ে যাবে। এখানে এই লোকেদের আর ফেরত আসার কোনো চান্স নেই। তো ফলটা দেখেছেন, এরপরে রেজিনগর আর নন্দীগ্রাম দেখতে পাবেন, তারপরে কলকাতা হাওড়া কর্পোরেশন দেখতে পাবেন। শুধু দেখতে থাকুন। আর যারা এইসব করছেন আমি প্রত্যেকটা লোককে চিহ্নিত করে রেখেছি। আপনারা বিজেপিকে ভোট দেননি, 2,92,00,000 ভোটের মধ্যে নেই নূর আলম ভাই। আপনি কোথায় ভোট দেন আমি জানি, কোথায় দিবেন ভবিষ্যতে সেটাও আমি জানি। আর আপনার ভোটের উপর নির্ভর করে আমি রাজনীতি করি না, আমরা রাজনীতি করি না। নিশ্চিন্তে থাকুন। সমস্ত দিদি মহিলাদের মুখে হাসি ফোটানোর কাজ আমরা করব। আমরা শুনছিলাম শুভেন্দুর বক্তব্য। আমরা আলোচনা শুরু করব। তার আগে আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদেরকে আমি আলাপ করিয়ে দেবো। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র নীলাঞ্জন দাস। নীলাঞ্জনবাবু, আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র অভিজিৎ চক্রবর্তী। অভিজিৎ, আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক চন্দ্রশেখর বাগ। চন্দ্রশেখর দা, আপনাকেও স্বাগত। আমি শুরু করবো চন্দ্রশেখর দা দিয়ে। চন্দ্রশেখর দা, আজকে মুখ্যমন্ত্রীর মুখে যে বক্তব্য আমরা শুনলাম
যে 100 বছর আমরা থাকব। 100 বছরটা অনেকটা বছর, কিন্তু তিনি তো বললেন, তার মানে উন্নয়ন একটা এমন জায়গায় নিয়ে যাওয়া হবে, বাংলায় বিজেপি 100 বছর থাকবে। যদিও বিজেপির যারা বিরোধী দল, সেটা কেন্দ্রে বলুন বা আমাদের রাজ্যে বলুন, তারা বারবার বলছেন এই বাঁকিপুর বা দাঁতিয়ার হারের পর যে বিজেপির পতনের শুরু হয়ে গেছে। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু একটু অন্যরকম ভাবছেন। তিনি ভাবছেন যে বাংলার মানুষের জন্য যে তিনি উন্নয়ন করছেন বা করে চলেছেন বা আগামী দিনেও করবেন, তার রেজাল্ট হয়তো বিজেপি এখানে আরও দীর্ঘদিন এই বাংলায় শাসক দল হিসাবে বা সরকার চালাবে। কোথা থেকে এই আত্মবিশ্বাস শুভেন্দুবাবু মানে অর্জন করছেন বা পাচ্ছেন? কোথাও কি মনে হচ্ছে যে বর্তমানে যে বিরোধী দল যেহেতু খুব মানে ভেঙে গেছে, কোথাও পরিষদীয় দল বা আপনার সংসদীয় দল, বা সেভাবে সাংগঠনিক দিক থেকে তারা এখনও অতটা মজবুত নয়, এক, দুই হচ্ছে যে বিভিন্ন দুর্নীতি বিষয়ে তৃণমূলের শীর্ষ নেতা বা তার নিচের লেভেলের নেতারা বারবার আইনি ফাঁসে জটিয়ে যাচ্ছেন। সেই কারণগুলো কি অতিরিক্ত আত্মবিশ্বাস দিচ্ছে, না শুধুমাত্র উন্নয়ন, যে উন্নয়নের উপর দাঁড়িয়ে বিজেপি এই বাংলায় 100 বছর রাজ করতে পারবে?